শাহজালাল ইসলামী যুব সংঘ জমশেদপুরের উদ্যোগে আয়োজিত 12তম তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের তাওহীদি জনতা, বাসা বাড়িতে বিদ্যমান প্রধানসীন শ্রদ্ধায় মা ও বোনেরা, মহান মালিকের দরবারে শুকর গুজার হচ্ছি যে মেহেরবান মালিক মেহেরবানি করে আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য দিলের দরদ আর দিনের মুহাব্বত সবটুকু জবানে এনে উজাড় করে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। मेरे मुहताराम दोस्त बुजुर्ग, তাফসীরুল কোরআন মাহফিল যেহেতু সেই হিসাবে প্রত্যেক হুজুরকে এক একটা বিষয় দেওয়া হয়েছে। আমি নালায়েককেও একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরামের আত্মত্যাগ। সাহাবায়ে কেরামের আত্মত্যাগকে সামনে রেখে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রহমতে আলম তাকওয়ায়ে মুজাসসাম রাসূল আযম জনাব মুকাররম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার থেকে ছোট্ট দুখানা হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। আয়াত এবং হাদিসের আলোকে অল্প সময়ে নির্ধারিত বিষয়ের উপর উপকারী কিছু কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মেরে মুহতারাম, এটা কিসের মাহফিল? কোরআন। কিসের মাহফিল? জোরে বলেন কিসের? কোরআন কার কিতাব? আর আল্লাহ আমাদের নয়নের নয়ন। আল্লাহ আমাদের। কোন মানুষ যদি বলে আমার স্ত্রী, সন্তান, বউ বাচ্চা, আত্মীয় স্বজন চোখের মনি, আমার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আমার প্রাণ, আর এই কথা থেকে আল্লাহকে দূরে রাখে, তো সেই প্রকৃত মুমিন। কথাটা রাসূলের, কথাটা কার? যদি বলুন কথাটা কার? এটা মাহফিলটা কিসের? কোরআন। মাহফিলটা কিসের? তাহলে কোরআন আল্লাহর কিতাব, আর আল্লাহ আমাদের নয়নের দিলের মনি। তাইলে যাকে এতটা মহব্বত করার দাবি আমরা করি, তার মহব্বত নিয়ে, আচ্ছা আল্লাহর চাইতে বড় কোন সত্তা পৃথিবীতে আছে? জোরে কম। তো ওই সত্তার মহব্বত আমরা জবানের মধ্যে হাজির করলাম। তো ওই সত্তার মহব্বতকে সামনে রেখে কোরআনকে উসিলা বানিয়ে আপনাদের কাছে আমার দাবি, যতটুকু ফাঁকা জায়গা দেখা যায় অতটুকু ফাঁকা জায়গা আপনারা সামনে ভরপুর করে ফেলেন কোরআনের মহব্বতে। আগে আসুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসুন মহব্বতে আসুন। পিছনে দাঁড়ানো ভাইদের বসার সুযোগ করে দিন। বসে বসে কালামুল্লাহর কথা শুনুন, হাদিসের কথা শুনুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দাঁড়ানো বাইরে বসে যান, পিছনে দাঁড়ানো বাইরে বসে যান। আস্তে আস্তে বসেন, খালি জায়গায় বসেন, ফাঁকা রাখবেন না। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা, মাশাআল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ। মুসলমান ভাইও, আচ্ছা আল্লাহ আমাদের সারা পৃথিবীর মানুষদেরকে কোন
প্রকার ভূমিকা ছাড়াই আমার যে বিষয় ছিল ওই বিষয়ের দিকে চলে যাচ্ছে। আপনাদের কাছে প্রশ্ন, এর আগে আরেকটা কথা বলেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল শিফা বিতারিফ হুকুকিল মুস্তাফা কিতাব সহ কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কিতাব ওয়াগায়রা তারিখের কিতাবের মধ্যে মোটামুটি এটা পাওয়া যায়। আমাদের নবী হয়েছেন কত বছর বয়সে? কত বছর বয়সে? 40 বছর বয়সে। আর রাসূল হয়েছেন 43 বছর বয়সে। রাসূল হয়েছেন 43 বছর বয়সে। রিসালাত আর নবুয়তের মধ্যে সামান্য একটু পার্থক্য আছে, ওটা আপনাদের বলবো না। যারা বুঝেন, মাদ্রাসায় পড়ে অথবা ওলামায়ে কেরাম আছেন, ওনারা বুঝেন রিসালাত এবং নবুয়তের দিক থেকে একটু পার্থক্য করে তো কোনো ওলামায়ে কেরাম এই কথা লেখেন যে রাসূলুল্লাহ 40 বছর বয়সে আর রিসালাত 43 বছর বয়সে। কিন্তু এটা মতানৈক্যপূর্ণ বিষয়, যার বয়সে আমার মূল উদ্দেশ্য না। আমার কথা হলো আমাদের নবী হয়েছেন 40 বছর বয়সে। আর নবীকে আল্লাহ নবী বানাইছেন কালেমার দাওয়াত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যেন পুষতে পারেন, মানুষদেরকে যেন আল্লাহর রাসূল জান্নাতি বানাইতে পারেন। কি বানাইতে পারেন? জোরে বলেন, কি বানাইতে পারেন? هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور। হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, আর একটা কারণ আল্লাহ আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, বন্ধু, লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে যেন বের করে আনেন মিনাজ যুলুমাত, অন্ধকারের রাস্তা থেকে, ইলান নূর, হেদায়েতের রাস্তার দিকে। এর একটা ব্যাখ্যা হইল এই, আল্লাহর হাবিব যেন মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে তুলে এনে জান্নাতের রাস্তা দেখা যায়। কথা বলুন ঠিক কিনা? এই মিশন নিয়েই আমাদের হাবিব, আমাদের জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন। তাইলে মূল টার্গেট হইল উম্মতকে হেদায়েতের উপর আইনা কই পৌঁছায় দেওয়া, কই পৌঁছায় দেওয়া। ফিরে বলেন, কোথায় পৌঁছানো? কথা বুঝেন নাই মনে হয়? কথা বুঝছেন? রাসূল আসার একটা উদ্দেশ্য হইল অন্ধকারের রাস্তা থেকে উঠাইয়া আলোর রাস্তায় আনা। আর আলোর রাস্তায় আনার অর্থই হইল জাহান্নামের রাস্তা থেকে উঠাইয়া আইনা কোন রাস্তায় দেওয়া? এখন জান্নাত কি এতই সহজ যে মরবেন, মরলেই মনে হয় আল্লাহ হাত দেয় জান্নাতে ঢুকিয়ে দিব? হ্যাঁ, মরলে আল্লাহ তাআলা হাত দেয় জান্নাতে ঢুকিয়ে দিব নাকি? হাত দেয় কি আমাদের আঞ্চলিক ভাষা না? মনে হয় না, আঞ্চলিক ভাষা নেই হাত দেয়, আঞ্চলিক ভাষা না, ঢাকার ভাষা আমার ইচ্ছে মনে হয়। আমাদের ভাষায় বলা হয় মানে একবারে মুখ মাইরে আল্লাহ তুললে জান্নাতে দিলাইবা, আর আমাদের কোনো হিসাব কিতাব নিতা নাই। ব্যাপারটা কি করে রকম নেই? কৃষক কৃষি কাজ করে, যখন ফল পাকে ফল কাটে, ধান কাটার পর কোনো কিছু আলাদা না করিয়া, জাগ না দিয়া, মাড়া না দিয়া, দানে আর সুসায় একসাথে দানের গুলার মধ্যে বইয়া দেয়। বইয়া দেয়, সবাই বুঝে দিব। বুঝা গেল? কৃষকের ফল পাকার পরে, কাটার পরে জাগ দেয়, এরপরে মাড়াই দেয়। মাড়াই দেওয়ার পরে প্রকৃত দান আর ছিটা, যেটাকে আমরা বলি সুসা, আলাদা করে, আলাদা করার পরে মূল দানটাকে গুলাই উঠায় অথবা মেশিনারির মাধ্যমে প্যাকেটিং করে চাল বানায় দেয়, আর সুসাটারে গুড়া বানাইয়া কয়লা ঘি বানায়। কথা বুঝছেন না মনে হয়? হাবিব কিবরিয়া সহ উলামায়ে কেরাম যেটা উদাহরণ দেন, মুসলমান বন্ধু, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাত দেয়া দলে দলে মুখ করে জান্নাতে ঢুকায়া দিবেন না, বরং আমাদের ইন্তেকালের পরে রব্বে কিয়ামত কবরের মধ্যে রাখিয়া
এইভাবে দান কি জাত যায়, জাত দিয়া মারা যায়। আল্লাহ আপনারে আমার কবরের মধ্যে রাখিয়া জাত দিবেন। যখন দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে উঠায়া দিবেন। তখন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মারা দিবেন। মারা দিয়া দান আর সুসাগুলার জন্য আলাদা করিয়া দেয়। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার মানুষ আর জান্নাতি মানুষগুলারও আল্লাহ আলাদা করে দিব। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে অর্থাৎ এই কিয়ামতের দিনে গুনাহগার বান্দা নেককার বান্দা আলাদা হয়ে যাও। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ভালো আর মন্দ মানুষকে আলাদা করে দিব। আলাদা করে যে মানুষগুলা নেককার, যে মানুষগুলার আমল বড় ভালো, যে মানুষগুলা আল্লাহর হাবিবের কথা শুনছে, এদেরকে আল্লাহ ওই যে চাউলের মেশিনারি, চাউল মেশিনের মধ্যে উঠাইয়া যেমন প্যাকেটিং করে চাউল বানায়া দেয়, আল্লাহ সিরাতের ব্রিজে উঠাইয়া ওই সমস্ত বান্দাদেরকে, যারা প্রকৃত বান্দা, এদেরকে মেশিনারি করে আল্লাহ আর তৈরি জান্নাতে পাঠায়া দিবেন। সুবহানাল্লাহ। দানের সুসারে যেমন মানুষ গোলায় উঠায় না, কয়লা বানায়া জ্বালায়, তারা বেটা বা গুনাহগার বান্দাদেরকে ফুলসিরাতের ব্রিজ থেকে নিচে ঢালায়া দিবে। ওটার কোনো কুদরত নাই রে মুমিন, এমন কোন ব্রিজ নয় যে বৈরাগী বাজারের ব্রিজে উঠলাম, ভাইয়া গেল, রোডে দুইয়া পয়সা গেলাম। ফুলসিরাতের ব্রিজে পারবেন না কিভাবে? ফুলসিরাতের ব্রিজে কোন রোডে দুইয়া বাঁচতে পারবেন নাকি? বন্ধু, প্রকৃত মুমিন গুলারে আল্লাহ মেশিনারি করে জান্নাতে পাঠায়া চিটার সুসাওয়ালা মানুষগুলারে আল্লাহ জাহান্নামে ফালায়া দিব। যে কথা বুঝাইবার জন্য আমি বললাম গো, আল্লাহ রাব্বুল আলামিন এমনি আপনারে আমারে দলে দলে উঠাই এই জান্নাতে দিয়া দিব। ব্যাপারটা কেমন না? কেমন? আল্লাহ আমাদের কেন পাঠাইছে? আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। ও মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। তোমাদেরকে ইবাদতের জন্য পাঠানো হয়েছে, কেন করবা? আল্লাহ নিজেই জবাব দেন, আল্লাযী খালাকাকুম। আল্লাহই তো তোমাদের বানাইলেন। কত বোঝে বানাইলো, তার কি করো? ইবাদত করো। তার কি করো? 1 মাস, 1 বছর, কথা তোমার 3 বছর। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন, মরণ পর্যন্ত ইবাদত করো। কোন পর্যন্ত? কোন পর্যন্ত? যেটা বলুন না, কোন পর্যন্ত? মরণ পর্যন্ত ইবাদত করো। ইবাদত না করলে কি হবে? আল্লাহ বলেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষেরা কি মনে করে তাদেরকে নিয়ে ছেড়ে দেওয়া হবে? তাদেরকে কোনো কথা জিজ্ঞেস করা হবে না? কেন দুনিয়ায় পাঠাইলাম? কেন আমি দুনিয়ার এই নিজাম তৈরি করলাম? আপন বান্দা বানায়া সকল মাখলুকাত বানায়া পাঠাইলাম, আর এমনি এমনি তাদের আমি ছেড়ে দিব? তারা কি এটা মনে করে নাকি? আল্লাহ বলতেছেন, না, ও আল্লাহ, তুমি তো আমাদের এমনি এমনি ছেড়ে দেবা না। আল্লাহ অনর্থক আমাদেরকে বানানো নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ বলেন, বান্দা, তোমরা কি মনে করেছ
করেছো, আমি তোমাদেরকে অনর্থক বানাইলাম, কোন কাজের জন্য দায়িত্ব আমি তোমাদের দিই নাই, তোমরা কি এটা মনে করেছো? না না না, অনর্থক আমি তোমাদের বানাই নাই, তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে, একটা লক্ষ্য নিয়ে দুনিয়াতে বানাইলাম, দুনিয়াতে পাঠাইলাম। যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইলে এই উদ্দেশ্যের নাম হলো বন্দেগী। এই উদ্দেশ্যের নাম কি? জোরে বলুন কি? আরো জোরে বলুন। এজন্য বন্দেগী যদি কোনো মানুষ না করে তার জিন্দেগি শেষ করে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সম্মুখে তার জবাব দেওয়া লাগবে নি। যখন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে তোমাদের প্রাপ্ত নিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। কথাটা কে বলেছেন? আর জোরে কান, আল্লাহ বলেছেন। মেরে মুহতারাম দুস্থ বুজুর্গ, অতএব আমাদেরকে বন্দেগী করা লাগবে, আমাদের ইবাদত করা লাগবে। আর ইবাদত আর বন্দেগী যদি কোনো মানুষ করবার চায়, ইবাদত আর বন্দেগীতে যদি কোনো মানুষ তাকে কাটাইতে চায়, তার জীবন উৎসর্গ করতে চায়, তাহলে রাসূলকে ফলো করা ব্যতীত, রাসূলকে অনুসরণ করা ব্যতীত কখনোই তার বন্দেগী, তার জিন্দেগিকে বন্দেগীর দ্বারা সাজানো সম্ভব না। অতএব আমাদের জিন্দেগিকে গঠন করতে হবে রাসূলুল্লাহর জিন্দেগি থেকে, আমাদের জিন্দেগিকে গঠন করতে হবে হাজারাত সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে। কথা বলুন ঠিক কিনা? আমার হাবিব নবী বলেন, নবুয়তের দায়িত্ব পাইলেন জিবরাইল আলাইহিস সালাতের নবুয়তের দায়িত্ব দেয়া দিলেন রাসূলুল্লাহ। বুখারী শরীফে আছে, এটা অনেক কথা, অনেক কাহিনী পড়তে পারে না বলছেন, শেষ পর্যন্ত নবুয়তের দায়িত্ব পাইছেন। পায়া রাস্তায় দিয়া যায়, নবী আমার রাস্তা দিয়ে হাঁটে, নবী শুনতে পায় ডানের রাস্তার ডান সাইড থেকে, রাস্তার বাম সাইড থেকে গাছপালা তরুলতা পাথর গুলা আমার নবীরে সালাম জানায়। সুবহানাল্লাহ। নবী এর আগে তো রিসালাতের জিম্মাদারি পালন করেন নাই, এর আগে কোন মুজিজাও আমাদের নবীর হয় নাই। নবী বিচলিত, গড়ের মধ্যে গেলেন, বিবি খাদিজা, রাসূল বলেন খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, খাদিজা আমার চাদর আবৃত করিয়া দাও। শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কি হয়েছে? বলে যে এই ঘটনা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীকে সান্ত্বনা দেন, নবী গো, তখন তো তিনি নবী হন নাই, মাত্র নবুয়তের জিম্মাদারি পাইছেন। ও মান ভাইরা, মনে করুন আমাদের এই এলাকার সবচেয়ে বড় লোকের মেয়ের বিয়ে হইল গরিব এক ছেলের সাথে। কথা বোঝা যায়? বোঝা যায়? আমাদের এলাকার সবচেয়ে গণ্যমান্য বড় লোক ফ্যামিলির বা বড় লোক বেটার বেটির বিয়া হয়েছে ছোট লোক গরিব অশিক্ষিত একটা ছেলের সাথে। মেয়েটাও মডার্ন, শিক্ষিত, অর্থ কম না, সব দিকে ঠিকঠাক। স্বামীর ঘরে গেছে, স্বামী তো আনপড়, জ্ঞান নেই, শিক্ষা দীক্ষা কম, চলতেছে। এরপর বিয়ে সাথে হয়ে গেছে, যখন কি আর করে, চলতে চলতে কথা বুঝছেন। হঠাৎ একদিন যদি এই স্বামী, যে স্বামী পড়ালেখা বলতে কিছুই জানে না, নিজের সাইন দস্তখত করতে পারে না, বেজার হবেন না, বেজার হবেন না, এরকম মানুষ কি সমাজে নাই? নাই, সাইন দস্তখত করতে পারে না। হঠাৎ করে যদি এই লোকটা এসে বলে, দিদি তোমার একটা সংবাদ আছে। কি? বলে যে আমার শাহজালাল ভার্সিটির প্রফেসর বানিয়ে দেওয়া হয়েছে। তারপরে শাহজালাল ইউনিভার্সিটির প্রফেসর নিযুক্ত করা হয়েছে। আচ্ছা বলেন তো বিবিতারে কি বলবো? কথা বুঝলেন না মনে হয়? বিবিতারে কি বলবো? পাগল হ্যাঁ, এতদিন জানতাম মনে হতো একটা তার ছিল, এখন তোর হল তার ওই ছিল।
তুই দস্তখত করতে পারস না, তোরে শাহজালাল প্রফেসর বানায় দিব। ঠিক আছে না? রাহমাতুল্লিল আলামিন দুনিয়ার কোন প্রতিষ্ঠানে পড়ালেখা করেন নাই, দুনিয়ার কোন ভার্সিটিতে পড়েন নাই, দুনিয়ার কোন মাদ্রাসায় পড়েন নাই, দুনিয়ার কোন স্কুলে পড়েন নাই। নবীকে সামাজিক ভাবে জানা হইতো নবী উম্মি, অর্থাৎ আক্ষরিক জ্ঞান নবীর নাই, জ্ঞান নাই এই কথা বলা যাইব না। অনেক বক্তা বলে উম্মির অর্থ হইল নবীর ইলম নাই, নবীর জ্ঞান নাই। এই না ভুল, নবীর আক্ষরিক জ্ঞান কম ছিল। বুঝতে পারছেন কথা? এটা বিবি খাদিজা জানতেন, জানতেন কি জানতেন না? জানতেন। কিন্তু আখলাক আর মাধুর্যতার দিক দিয়ে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ, এটাও তিনি জানতেন। আর আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত দায়িত্ব দুনিয়ার সবচেয়ে বড় দায়িত্ব। আচ্ছা, নবী, একজন মানুষ নবী হওয়া আর শাহজালাল ইউনিভার্সিটির প্রফেসর হওয়া সমান? কথা বলার সমান? একজন মানুষ নবী হওয়া আর ওয়ার্ল্ডের এশিয়া ইউনিভার্সিটির প্রফেসর হওয়া সমান? কখনো সমান হইতে পারে না। আল্লাহর পক্ষ থেকে জিম্মা দেয়। কেমন বিধি, কেমন বিশ্বাস, কেমন ভালোবাসা, কেমন ধারণা। নবী প্রাথমিক পড়ালেখা নবীর নাই। আয়েশা নবী বলতেছেন, বিবি গো জানুনি আমারে আল্লাহর পক্ষ থেকে নবুয়তির দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বল। নারে তুজরা কান। খাদিজা বলেন, প্রাণের স্বামী আপনি যে নবী হইবেন এতে কোনো সন্দেহ নাই। আবার আল্লাহু আকবার। কেমন? ওই যে আগে উদাহরণ দিলাম, অশিক্ষিত স্বামী যদি এসে আমি প্রফেসর, তাহলে বিবিরা কি বলবো? তার সিরা। তো আমাদের নবী আক্ষরিক জ্ঞান শূন্য ছিলেন, এটা বিবি জানতেন। এরপরে যখন বলছেন আল্লাহ আমারে নবী বানায়া দিয়েছেন, আম্মাজান খাদিজাতুল কুবরা নবীকে অসম্মান করেন নাই, টিটকারি করেন নাই। তিনি বলছেন, মুহাম্মদ আল্লাহ যে আপনার নবী বানাইব এটা আমি আত্মে করি যাই। সুবহানাল্লাহ। ভালোবাসার ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, বিবি আল্লাহ যে কত আমার নবী বানায়া দিল, কালেমার জিম্মাদার বানায়া দিল, কালেমার জিম্মাদার বানায়া দিল। বিবি রে কোরবানি, তুমি কালেমা পড়ে মুসলমান হইবানি। খাদিজা বলেন, স্বামী গো আমি একটা সেকেন্ড দেরি করব না, এই মুহূর্তে কালেমা পড়ান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। পৃথিবীতে আমাদের নবীর হাতে সবার আগে সর্বপ্রথম যেই ব্যক্তি মুসলমান হয়েছে তিনি ছিলেন তার বিবি জনাব উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ধনবান বিবি, কেমন বিশ্বাস! মক্কার সবচেয়ে ধনবান মহিলাদের মধ্যে ধনবান বিবি ছিলেন। নবীকে দিয়ে করে সব হারাইছেন। হারাইছেন মানে কি? নবীর উৎসর্গ করে দিচ্ছেন। মেরে ভাই, কথায় কথা বাড়ে, বুঝে বাড়ে পেট। হ্যাঁ, আমার কথা খেয়াল করতেছেন? বিরক্ত হইতেছেন? খারাপ লাগলো? কথায় কথা বাড়ে, বুঝে বাড়ে পেট। মনে করেন আবারও একই কথা, আমাদের এলাকার বড় লোক বেকার পেটি বিয়ে হয়েছে গরিবের সাথে। এখন শ্বশুর কুটিপতি, কুটিপতি শ্বশুর জামাইরে 1 কোটি টাকা দিয়ে ওই মেয়েরে দিয়া দিছে, জামাইরে 1 কোটি টাকাও দিয়া দিছে। দিয়া বলছে যে এই নাও তুমি তোমার পূজা খেলে যা পারো তা। স্বামী করছে কি, গরিব মানুষ, তার কাছে সে নিজেও গরিব, এরপরে কোটিপতি হয়েছে, শ্বশুরের সম্পদ দিছে। শ্বশুরের কিছু সম্পদ দিলে এলাকার মানুষ কিছু জানেনি, কিছু জানে না, জানা জানি হয় না, জানা জানি হয় না। আইসে তার কাছে, হযরত মসজিদের খান দিওয়ানি না, মাদ্রাসার খান দিওয়ানি ওখানে আমরাও কাম করতাম, বিয়া দিতাম পারি না, গরিব বাচ্চা লইয়া মুসিবত করছে, একটু হেল্প করবানি।
1 লাখ দিতে দিতে 1 কোটি শেষ। 1 কোটি কি এখন বয়ে প্রথম কদিন তো পালা খাইছে স্বামীর লোকে, কোটিপতির মেয়ে, গরিবের কাছে বিয়ে হয়েছে। এখন যখন টাকা পয়সা নেই, গরিব হয়েছে, এক বেলা খায় তো আরেক বেলা খায় না, এক বেলা ভাত জোগায় আরেক বেলা ভাত জোগাইতে পারে না। এমন স্বামীর সাথে আমাদের এলাকার বড় লোকের মেয়ে থাকবো নি? কিতা করবো? গোপাল পুরা তোর তো একটা নাই, আমার বাপে দিছিল 1 কোটি, ও শেষ করছো। তোর কপাল পুরার মতো কপালের সাথে আমার গড় করার দরকার নাই, তুই তা আমি গেলাম। তোর আমার দরকার নাই, আমি গেলাম বৈরাগীর বাজার। কথা বুঝছেন নি? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, এটা হলো আমাদের সমাজের চিত্র। আমাদের সমাজের কি? আম্মাজান খাদিজাতুল কুবরা কোটিপতি, সমাজের সবচেয়ে বড় দানবীর, সমাজের সবচেয়ে বড় ধনবতী মহিলা। আম্মাজান খাদিজা নবীর প্রিয় কুরা সব সম্পদ নবীরে দেয়া বলে, নবী গো, এই যে আমি খাদিজার সব সম্পত্তি আপনাকে দিয়ে দিলাম, আপনি যেমনি ইচ্ছা করুন, আমার কোনো বাধা নাই, আমার কোনো আফসোস নেই। আমার নবী বিবি খাদিজার সম্পদ, নবী আমার 3 জনের সম্পদ দ্বারা দুনিয়াতে সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন। আল্লাহর দ্বীন 3 জন মানুষের সম্পদ দ্বারা বেশি উপকৃত হয়েছে। কয়জনের? কয়জনের? আরো জোরে কন। 3 জনের নাম বলুন নি? বলুন নি? একজনের নাম বিবি খাদিজা, আরেকজনের নাম আবু বকর, আরেকজনের নাম নতুন সাহাবী হযরত মুখাইরিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে অধিক সম্পত্তি উসমান গনি থেকে রাসূল পাইছেন, দিন পাইছে, তাতে সন্দেহ নেই। কিন্তু মুখাইরিকের যত সম্পদ ছিল, উহুদের ময়দানে মুসলমান হয়ে শাহাদাত বরণ করছে কোটিপতি মানুষ। রাসূলকে বলে, রাসূল আমার কোটি কোটি টাকার সম্পদ এই মুহূর্তে আপনার নামে দিয়া দিলাম, আল্লাহর নামে দিয়া দিলাম, যেমনি ইচ্ছা করুন গো নবী, আমার কোনো বাধা নাই। মুখাইরিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের সব সম্পত্তি মায়া নবীর দিয়া উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। আল্লাহু আকবার। আবার একই কথা বলতে হয়, মোহাব্বত নিয়ে গান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ বিনে কেহ নাই, দুনিয়া আখেরে তিনে ভাই, এক আল্লাহ বিনে কেহ নাই, দুনিয়া আখেরে তিনি ভাই। মরার পরে আমার কবরে, মরার পরে আধার কবরে, দিও বাতি জ্বালাইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলি শিখাইছি, উল্টো যাইতেছে কোরআনের হাদিসের মজলিসে বসবেন, এতে কোনো সন্দেহ নাই। রহমতের ফেরেশতারা এই মজলিস বেষ্টন করে রাখছে। কথাটা রাসূল বলছেন, কে বলছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই মজলিসে যারা আসে আল্লাহ তাদের প্রশংসা করেন ফেরেশতাদের মজলিসে। কার মজলিসে? আরো জোরে বলেন। এই মজলিসে যারা বসবে এদের প্রশংসা কে করেন? কাদের সামনে করেন? ফেরেশতাদের। কাদের সামনে? তো যারা, যাদের প্রশংসা আল্লাহ করবেন তারা গুনাহগার। কথা বলেন, এরা গুনাহগার। যাদের প্রশংসা আল্লাহ করবে, গুনাহ থাকতে পারে? গুনাহ থাকতে পারে না। আল্লাহ যাদের প্রশংসা করেন এদের গুনাহ থাকতে পারে না। অতএব হাদিস যদি সত্য হয়, নাযারাত আলাইহিমুর রাহমা ওয়া গাশিয়াতহুমুর রাহমা হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাক, মিশকাত শরীফের হাদিস, হাদিস তো রাসূলের সহিহ হাদিস, সত্য হাদিস। আল্লাহ রাসূল বলেন, রহমতের ফেরেশতারা আসে, বেষ্টন করে রাখে, আল্লাহ এদের আলোচনা করেন। তো আল্লাহ যাদের আলোচনা করেন এরা গুনাহগার না। তো আমরা বিশ্বাসী, আমরা এখানে যারা আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি মাফ করে দেয়, আপনার আপত্তি আছে? আপত্তি আছে? মানে অনুভূতি দিন না, একটু গুনাহ করলাম,
জিনার গুণা, সুদের গুণা, বসে গুণার অভাব নাই, বুঝে কই কি এনে আইসি দেখে সব গুণা মা ভালোই তো মাঝে মাঝে ওয়াজে যাবো আর ওয়াজকে আই ওই গুণা করুন, আবার গুণাটা করুন কইলে যখন আবার এলাকায় একটা বাজব আবার এনো যাবো তাই আবার কি আল্লাহ মাফ করে দিল এরকম এরকম আল্লাহ তাআলা মাফ করবো, এরপর এই মাফের উপর অটল থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? সত্যের মানুষেরা, আমি যে কথা বলতেছিলাম, আমার দেওয়া হয়েছে রাসূল এর সাহাবীদের ত্যাগ। তো আম্মাজান খাদিজা উনার কোটি টাকার উপরের সম্পদ দিনের জন্য বিলীন করে দিলেন, এটা ত্যাগ কিনা? কথা বলেন, এটা উৎসর্গ কিনা? কজন আছে 1 কোটি টাকা দিনের জন্য দিয়ে দিচ্ছে? কম। কজন আছে দিনের জন্য? আমাদের এলাকায় শুনেন, আচ্ছা এমন মানুষ দেখছেন নি যে মেম্বারি করবো, চেয়ারম্যান করবো, তার কাছে পয়সা নেই, আরেকজন থেকে 5 লাখ টাকা ঋণ নিয়ে মেম্বারি করতেছে? আছে না নাই? কথা বুঝেন না মনে হয়? আমার এলাকায় মেম্বারি গেল গত সপ্তাহে, মেম্বারি করছে 10 লাখ টাকা ঋণ, 10 লাখ টাকা ঋণ। আমার মসজিদের মুসল্লি বৃহস্পতিবারে বুটাবুটি গেছে সারা তেল, হ্যাঁ, শুক্রবারে আমার কিছু হাতিয়ে দেওয়া হুজুর, ও যে 10 লাখ টাকা ঋণের টেনশন করছেন, আল্লাহ একটু দোয়া করে দেন। আমার মহব্বতের মুসল্লি আমার বাইরে বাইরে হয়, তো ঋণ কইরা মেম্বারি চেয়ারম্যান করে, এরকম মানুষ নাই? আচ্ছা এরকম মানুষ দেখছেন নি যে তার পয়সা নেই, আল্লাহর রাস্তায় মাদ্রাসায় মসজিদে কোরআন তাফসীর মাহফিলে দেওয়ার মতো পয়সা নাই, কিন্তু ঋণ করে আইনা 1 লাখ টাকা দিছে, ঋণ করে আইনা তার নাই, কিন্তু দিনের প্রতি মহব্বত, ঋণ করে আইনা 1 লাখ টাকা দিছে। এরকম মানুষ মিলেনি সমাজে? কথা বুঝছেন না? মনে মিলেনি? মিলে না? এরকম মানুষ নিজের থাকলে 1 লাখ দিলাই, আমার কথা মনে আপনারা বুঝছেন, নিজের থাকলে 1 লাখ 2 লাখ দিলাই, কিন্তু নিজের পয়সা নাই। এখন দেখো, হে দুনিয়ার একটা পদ লওয়ার লাগি, মেম্বারি দুনিয়ার পদ না আখিরাতের পদ। আমার এক সম্পর্কে পাইছা আপনারা ওয়ার্ড মেম্বার আবুল কাল ভাই, পায়ে যদি মনন করবে আমার পায়ে যে আমারও বদনাম করে, বদনাম না, বাস্তবতা বুঝাইলাম। হ্যাঁ, তো মেম্বারের চেয়ারম্যান মানতে ঋণ করে মাঝে মাঝে করে, তো ঋণ কইরা দুনিয়ার পদ লয়। অমিয়া কেউ যদি ঋণ কইরা আল্লাহর রাস্তায় খরচ করে 1 লাখ টাকা দেয়, তো আল্লাহ তার জান্নাতের মেহমান বানায় দিল। সুবহানাল্লাহ। তুমি দুনিয়ার মেম্বার হইলে, একটা ওয়ার্ডের মেম্বার, দুনিয়ার চেয়ারম্যান হইলে, একটা ইউনিয়নের চেয়ারম্যান, দুনিয়ার এমপি হইলে, কয়েকটা জেলার এমপি, দুনিয়ার প্রধানমন্ত্রী হইলে, একটা দেশের প্রধানমন্ত্রী, আর কোন মানুষ যদি জান্নাতের মেম্বার হয়ে যায়, এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার মন্ত্রী আল্লাহ বানায় দিব। রাসূলের হাদিস, বুখারীর হাদিস। কার হাদিস? কথা বলেন, কার হাদিস? সর্বনিম্ন জান্নাতের জন্য এই দুনিয়া সমান কয়টা দুনিয়া? মেম্বার মানে কি? সদস্য। মেম্বার মানে কি? তো আপনি যদি জান্নাতের এই দুনিয়ার সমান 10টা দুনিয়ার মেম্বার হয়ে যান, সদস্য হয়ে যান, তো আপনি মেম্বার হয়ে গেলেন। মেম্বার হইলেন মানে সদস্য হয়ে গেলেন। কথা বুঝেন নাই নাকি? এরকম মানুষ পাওয়া যায় যে ঋণ করে দিনের কাছে 5 লাখ টাকা খরচ করছে। আম্মাজান খাদিজাতুল কুবরা নবীকে বলেন, নবী গো, আমার কোটি টাকার উপরের সম্পদ সব দিয়া দিলাম গো নবী, যেমনি ইচ্ছা খরচ করুন, আমার কোনো বাধা নাই। রাসূলুল্লাহ একজন মানুষ এসে বলেন, হুজুর मैं भी दिन পয়সা নাই, নবী গো দিবেননি? নবী তারে সাহায্যের হাত বাড়াইয়া দিয়া দেয়। ক্ষুধার্ত মানুষ এসে দিয়া দেয়, অভাবী মানুষ আছে রাসূল দিয়া দেয়। দিতে দিতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোটি টাকার সম্পত্তি শেষ। ওগো বন্ধু, এখন 1 বেলা খাবার আমার নবীর ঘরে থাকে, তো আরেক বেলা খাবার থাকে না। এই আমার মুসলমান ভাই, এই এলাকায় কোন গরিব আছে যার ঘরে 3 দিন পর্যন্ত ঘরে খাবার থাকে না? কোন গরিব আছে বলেন? আছেন? যারা রব্বুল আলামিন জগতের শ্রেষ্ঠ মানুষ বানাইয়া, জগতের উত্তম মানুষ বানাইয়া দুনিয়া পাঠাইল, ওই মানুষের ঘরে একদিন খাবার থাকলে আরেক দিন থাকে না। কোটি টাকা পাইয়া এ আমার ভাই
আজকে যদি আপনার আমার সমাজের কোন শ্বশুর জামাইয়ের 1 কোটি টাকা দেয়, দিয়া বলে খুঁজা খাও, এই 1 কোটি টাকা ব্যবসায় লাগাইয়া লোকটা যদি খাইবার চায়, অন্তত তার 50-60 বছরের জীবন খাইতে পারবো। কথা কোন ঠিক কিনা? আপনার আমার নবী যদি মনে করতেন খাদিজার সম্পদ ব্যয় করে আমি আমার জীবন গুজর করব, জীবন অতিবাহিত করব, আমাদের নবীও পারতেন। কিন্তু তিনি তো নবী রাহমাতুল লিল আলামিন, সরকারে দুজাহা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদকে কোনোদিন মোহ দেন নাই, সম্পদের চাইবে নবীর কাছে পায় নাই। রিসালাত নবী চাইছেন, সম্পদ ওয়ালার অনুমতি চান নাই, আল্লাহ দিতে চাইছেন। নবী গো আপনারা সম্পদশালী নবী বানায় দেয় সুলাইমান নবীর মতো না, সম্পদ ওয়ালা নবী আমার নবী হয় নাই। আমার নবী বলে আল্লাহুম্মা ইন্নী মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ আমারে গরীব বানায় রাখো, আল্লাহ গো গরীব অবস্থায় আমারে মরণ দিও, আর কিয়ামতের ময়দানে গরীবদের সাথে আমার হাসর করিও, উঠাইও। আর আমরা ইমাম সাহেবের দাওয়াত দিয়ে কি করি, হুজুর অবস্থা খারাপ, দোয়া করেন, তার জন্য কোটি কোটি টাকা মালে দিতে পারি। কথা কয় না? ব্যবসা যায় না, ভালো চলে না, মন্দা অভাব, হুজুর দোয়া করেন গো, লক্ষ লক্ষ টাকার জন্য মালিক হইতে পারি। আর আমার নবী বলেন আল্লাহ আমার গরিব বানায় রেখো গো, আল্লাহ গরিব অবস্থায় আমার মরণ দিও। আমাদের দোয়া আর আমাদের নবীর দোয়া এক না ভিন্ন? কথা বলে এক না ভিন্ন? নবীর মুনাজাতের সাথে নবীর সাহাবীদের মুনাজাত ঠিক ছিল। দুর্ভিক্ষ মদিনায়, পানি নাই, বৃষ্টি নাই, সাহাবী আসেন ইয়া রাসূলুল্লাহ ক্ষেত কৃষির কাজ করি, আসমানে বৃষ্টি নাই, নবী গো পানি যদি না আসে ক্ষেতগুলা নষ্ট হয়ে যাইব। আল্লাহরে বলুন গো নবীজি, আল্লাহ যেন আমাদের একটু বৃষ্টি দিয়া ক্ষেতের ফসলটা উন্নত ভাবে ফলা যায়। জিবরাইল হাজির নবীজি আপনার সাহাবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে একটা অফার দিবেন। কি দিবেন? অফার দিবেন, বলে না কি দিবেন? তো কি অফার? জিবরাইল জানায় দিলেন নবী যারা এই দোয়া করার জন্য আছে তাদের বলুন আজকে যদি তারা বৃষ্টির জন্য দোয়া চায় তাদের আল্লাহ নগদে বৃষ্টি দিয়া দিব। আর যদি তারা অন্য কিছু চায় আল্লাহ তাদের কবুল করে নিব। অর্থাৎ আজকে আল্লাহ তাদের দোয়া সরাসরি কবুল করে লইব। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে এই অফারটা আজকে দেওয়া হয়েছে। আমার নবী বলেন আমার সাহাবীরাও তোমরা তো আমার কাছে বৃষ্টির জন্য দোয়া করতে আবেদন করেছো, শোনো গো আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে অপশন দেওয়া হয়েছে, অফার দেওয়া হয়েছে। যদি তোমরা বৃষ্টির দোয়া চাও, আমি যদি বৃষ্টির জন্য দোয়া করি আল্লাহ কবুল করবেন, নগদে বৃষ্টি হয়ে যাইব। আর যদি অন্য কোনো কিছু চাও আল্লাহ তোমাদেরকে আজকে তাই দেবেন। তোমরা কি চিন্তা করে দেখো। তিনজন সাহাবী মদিনার অতি দূর থেকে মসজিদে নববীতে আয়েশা নবীজির কাছে এই আবদার করেছিলেন। সাহাবী তিনজন পরামর্শের মধ্যে বসে গেলেন কি করা যায়, কি চাওয়া যায়। আজকে আমরা যদি হইতাম বলতাম ইয়া রাসূলুল্লাহ অভাব যায় না, আমি সদকা করবো আল্লাহর রাস্তায়, একটু লাখপতি কোটি ব্যক্তি যেন হইতে পারি, এই দোয়াটা একটু করে দেন। আমরা যদি হইতাম তাহলে এই কথাই বলতাম। সাহাবীরা বলেন চিন্তা ফিকির করছেন, পরামর্শ করছেন। তিনজনের পরামর্শ কইরা রাসূলকে গিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের খেত নাই, আমাদের ফসল ফলবে না, আর যদি ফসল না ফলে আমরা অভাবের মধ্যে পড়ে যাব। নবী গো আমরা অভাবের মধ্যে থাকি কোনো বাধা নাই, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে গো তোমার সাথে যদি হয়ে যায় আমাদের আর কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ। রাসূল বললেন তাহলে কি চাও? সাহাবীরা বললেন হুজুর বৃষ্টির দোয়া করা লাগবে না, বৃষ্টি হইলে ফসল ফলে, ফসল মানে দুনিয়া, ফসল মানে কি? তো নবীর সাহাবীরা দুনিয়া চাইছে না আখিরাত চাইছে?
নবীর সাহাবীরা দুনিয়া চাইলো না নবী চাইলো? কথা বলে, নবী চাইলো না দুনিয়া চাইলো? তো নবীর দোয়ার সাথে তারা সাহাবীদের দোয়া মিল আছে না নাই? আমার বন্ধু আম্মাজান খাদের সব সম্পদ দিয়ে একেবারে গরিব, নবীর এক বেলা খাবার আসে তো আরেক বেলা নাই। আম্মাজান খাদিজা নবীর তিরস্কার করে না, গালি দেয় না, কটু ভাষায় কথা বলে না। আমাদের সমাজের নারীরা বইলে বলতো, ওরে কপাল পুরা, 1 কোটি টাকা দিয়া তোর সাথে বিয়া বইলাম, তুই কোনো আমার খাওয়াস না, তোর তো কোনো সম্পদ নাই, তোর গরম করবো না, আমি গেলাম তুই তা, এরকম কথা বলতো কি বলতো না? আম্মাজান এমন কথা বলেন নাই। বরং দিনের নবী, দরদি নবী, উম্মি নবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘর করলেন, সব সম্পদ দিয়া দিলেন। হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একা একা চিন্তা করেন, আল্লাহ খাদিজা দ্বীনের জন্য, আল্লাহ আপনার দ্বীনের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য রাসূলের মহব্বতে কোটি টাকার সম্পদ বিলায় দেয়, অর্থ বিলায় দিল। ও আল্লাহ, আমি আমার বিবি, প্রাণের স্ত্রী, প্রাণের প্রিয়তমা স্ত্রী খাদিজারে আমি কি পুরস্কার দিব? খাদিজারে আমার পক্ষ থেকে কি গিফট দিতে পারি? রাসূলুল্লাহ একা একা চিন্তা করেন, পেরেশান হয়ে যায়। কোটি টাকার সম্পত্তি উপহার দিলেন বিবি তার স্বামীকে। স্বামী কি দেবেন চিন্তা, আমার নবীর তো তেমন কোনো সম্পদ ছিল না, কি দেওয়া যায়, কি দেবেন? মায়ের নবী পেরেশান। জিবরাইল আমিন হাজির, নবী গো আপনার টেনশনের কোনো কারণ নাই। খাদিজা দ্বীনের জন্য ত্যাগ করলো, অর্থ দেওয়ার মাধ্যমে ত্যাগ করলো, অর্থ দেওয়ার মাধ্যমে দিনকে সাহায্য সহযোগিতা করলো, বিসর্জন দান করলো। নবীজি আপনি আপনার বিবির পুরস্কৃত করবার চান, পুরস্কার দিবার চান, এই পুরস্কার নিয়ে আপনার টেনশনের কোনো কারণ নাই। আপনার বিবির পুরস্কার দেওয়ার জিম্মাদারি আমার আল্লাহ গ্রহণ করে নিয়েছে। নবী আমার মেরাজে গেলেন, অনেক কিছু দেখলেন, জান্নাত জাহান্নাম দেখছেন, দেখছেন কি দেখছেন না? কথা বলা দেখছেন কি দেখছেন না? মায়ের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সাথে হাঁটেন, হাঁটতে গিয়ে হঠাৎ দেখেন সুরম্য অট্টালিকা, সুন্দর একটা প্রাসাদ। এত সুন্দর নির্মিত প্রাসাদ দুনিয়াতে এর আগে কোনোদিন জীবনেও রাসূল দেখেন নাই, রাসূলের চোখে পড়ে নাই। মায়ের নবী জিবরাইলকে বলেন, জিবরাইল এত সুন্দর প্রাসাদ এর আগে আমি কোথাও দেখি নাই। ওরে জিবরাইল, এই প্রাসাদটা আল্লাহ কার জন্য বানাইলেন? হযরত জিবরাইল জবাব দেন, নবী গো, ওই যে আপনি দুনিয়াতে থাকতে আপনি যে আপনার বিবিরে পুরস্কার দেওয়ার জন্য চিন্তা করেছিলেন, নবী মনে পড়ে গেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরস্কার কি দিবেন মনে আসেনি? রাসূলুল্লাহ মেরাজের রাতে সবকিছু দেখছেন। জিবরাইল বলেন, ওগো নবীজি, আল্লাহ এই অট্টালিকা, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাসাদ পুরস্কার হিসাবে আপনার বিবি খাদিজার জন্য বানায় রাখছেন। সুবহানাল্লাহ। দিনের জন্য ত্যাগ করলে লাভ না লস? রাসূলের কান আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব কিছু বিলীন করে দিলেন, যে কারণে আল্লাহ দুনিয়াতে থাকতে তার জান্নাতের বাড়ি বানায় দিয়েছে, জান্নাতের বাড়ি দেখায় দিয়েছে, জান্নাতে তার ঘর তৈরি করে দিয়েছে। দুনিয়াতে 4 জন মহিলা শ্রেষ্ঠ, এর মধ্যে থেকে একজন উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান নবীর মরার সময় বলেন, মরার আগে নবীরে ডাইকা বলেন, আশফা বিতারিফে হুকুকুল মুস্তাফা কিতাব সহ ওয়াগায়রা কিতাবের মধ্যে দেখছি রাসূলকে বলেন, নবী গো, নবী হিসাবে তো আপনারে বলতে পারি না, স্বামী হিসাবে বলি, একটা কথা বলবো, রাখবেন নি? বলে, খাদিজা কি বলবা বলো, তোমার কথা আমি রাখবো, তোমার কথা রাখবো না তো কার কথা রাখবো? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও আমার বাড়ি ঘরের মা বোনেরা, আপনারাও শুনবো আগের যুগের মহিলারা কেমন ছিল, মহিলারা দিনের জন্য কি করেছেন, মহিলারা ইসলামের জন্য কি করেছেন, আমাদের বুঝ কেমন, তাদের বুঝ কেমন, আমাদের বুঝ আর তাদের বুঝের মধ্যে পার্থক্য তৈরি করে নাও। ও আমার যুবক বন্ধু, ও মুসলমান ভাই, আম্মাজান খাদিজা বলেন, প্রাণের প্রিয় স্বামী, ও নবীজি
আমার মরণ হয়ে গেলে আমার যদি কবরে রাইখা দাও, কবরে আমি কেমনে জবাব দেবো? আমার বড় ভয় হয়। এ মুসলমান বন্ধু, আল্লাহ যার জন্য দুনিয়াতে থাকতে জান্নাতের বাড়ি দেখা দিলেন, আল্লাহ যারা জান্নাতের হওয়ার ঘোষণা দিয়ে দেয়, তার কবরে কোনো ডর ভয় আছে? আর কোনো ডর ভয় আছে? কোনো ডর নাই, ভয় নাই। আপনার আমার কবরের জন্য ডর ভয় আছে? কথা পায় না বন্ধু। কখন কার মালাকুল মউত হাজির হয়ে যায় বলা যায় না। গত পরশু আমাদের পরিচিত একজন হুজুর সুস্থভাবে মিটিং করেছেন, সবাই দেখেছে। গত রাত্রে তিনি ইন্তেকাল করেছেন সুস্থ মানুষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য মুসলমান ভাই, কার সাথে কখন মালাকুল মউতের মুলাকাত হয়ে যায় কেউ জানিনি। কথা বলে কেউ জানিনি, কেউ জানি না, কেউ বলতে পারি না। এজন্য মরণের আগে আগে কবরের সামনা তৈরি করা দরকার আছে না নাই? ও মুসলমান ভাই, এজন্য আপনাদের কাছে আবদার, ও আমার যুবক ভাইরা, ও আমার যুবক বন্ধুরা, তোমাদের কাছে আবদার গো, দিনের পথে আসো, দাড়ি নাই দাড়ি রাখো, টুপি পড়ো, তাবলীগের মধ্যে সময় লাগাও। আমার মুরব্বী বাবাজিরা, এখনো যাদের মসজিদে যাওয়ার সুযোগ হয় না, তোমরা এখনো তোমাদের মনকে ঠিক করে আলো। ও আমার মুরব্বী বাবাজিরা, মসজিদের দিকে মনটারে ঝুঁকায় আলাও, মসজিদের দিকে মনটারে মাইল করিয়া দাও, মসজিদকে তোমার বাড়ি বানায়া দাও। কলবুকুম মুআল্লাকুম ফিল মাসাজিদ ফিল মাসাজিদ। রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়াতে থাকতে তুমি যদি তোমার মনকে মসজিদের দিকে লাগায়া দাও, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমারে আল্লাহর আরশের নিচে ছায়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল, এজন্য কবরের সামানা প্রত্যেকটি তৈরি করার দরকার আছে। যাদের কবরে কোনো ডর নাই, যাদের কবরে গেলে কোনো ভয় নাই, বরং সুসংবাদ আগেই পাওয়া গেছে। তাদের একজন বিবি খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রিয়তম স্বামী, প্রিয় পয়গম্বর, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলে, ওগো প্রিয়তম স্বামী, আমার মরণ হয়ে গেলে নবী গো আমার দাফন সব মানুষেরা যখন বাড়ির দিকে ফিরে আসবে, নবী গো আপনি একটু কবরে দাঁড়িয়ে থাকবেন, আমার সওয়াব যতক্ষণ না হবে নবী ততক্ষণ আপনি থাকবেন নি। বলুন আম্মা জানের কথায় রাসূল বললেন, খাদিজা যাও রে, আমি তোমার কথা দিলাম, তোমার এই কথা আমি রাখবো। খাসাইসে ফাতিমিয়া কিতাবের মধ্যে লেখেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মরণ একেবারে নিকটবর্তী হয়ে গেল। রাসূল আমার বিষণ্ণ, কথা বলে না, কারণ দুঃখের দিনের সাথী, দুঃখের দিনের সাথী, নবীর একেবারে দুঃখের দিনের সাথী হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা। আর অন্যান্য বিবিরা বলা যায় যে সুখের দিনের সাথী। রাসূল নিজেই বলছেন, আয়েশার বিভিন্ন প্রশ্নের জবাবে বলছেন, আয়েশা রে, তোমরা আমার সুখের দিনের বিবি, আর আমার দুঃখের দিনের বিবি হলো খাদিজা। এজন্য আমি খাদিজারে বলতে পারি না, এজন্য খাদিজারে বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। কথা ঠিক কিনা? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরণোন্মুখ সময় হয়ে গেল। খাসাইসে ফাতিমিয়া কিতাবের মধ্যে যেটা লিখেছেন, বন্ধু আমার নবী বড় বিষণ্ণ, আমার নবী বড় চিন্তিত। আপন বিবি মারা যায়, প্রাণের প্রিয়, প্রাণের যে প্রিয় দুঃখের দিনের বিবি মারা যাইতেছে, একেবারে মরজমতে হাজির। সাহাবারা সান্ত্বনা দেন, এরপরও তো মানুষ মানুষ বলে কথা, দিলের মধ্যে দরদ লাগে কি লাগে না? কথাগুলো লাগে কি লাগে না? লাগে। ওগো বন্ধু, আম্মা জানের মরজমতের সময় রাসূল টেনশনের মধ্যে আছেন, কাফন কেমনে আনবেন, দাফনের কাজ কেমনে সারবেন।
তখন জানাজার বিধান ইসলামের শরীয়তে আরোপিত হয় নাই। আমাদের কালচার ইন্তেকালের সময় জানাজার বিধান আসে নাই ইসলামের মধ্যে। নবী আমার এমনি তো চিন্তিত, টেনশন, পেরেশান। জিবরাইল আমিন সহ আসমান থেকে দুইজন মানুষ জান্নাতি কাফন নিয়ে এসে নবীকে বলে, নবী গো টেনশন আর পেরেশানি করতেছেন, ও নবী আল্লাহ আপনার বিবির মর্যাদা বাড়াইয়া দিল, কাফনের কাপড়ের টেনশনের কোন কারণ নাই, আল্লাহ জান্নাত থেকে আপনার বিবির জন্য কাফনের কাপড় পাঠাইয়া দিছে। আপনারা আমার জন্য পাঠাইব? ওই আমল আছে আপনাদের? আপনার আমার আছে নাই? মালাকুল মউত আজরাইল যদি আসে, পা দিয়া ধরবো আমাদের বুকের মধ্যে, আর হাত দিয়া টান, জীবন শেষে নেই, কাফন করতে গেলে। আর যদি আমলের মতো আমল করতে পারি, জীবনের মতো জীবন গঠন করতে পারি, কাফন যদিও না আসে, আল্লাহর জান্নাতের শান্তি আসবে কি আসবে না? আসবে কি আসবে না? تتنزل عليهم الملائكة ولا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা তাফসীর হলো এই, যারা দুনিয়াতে দিনদার, যারা দুনিয়াতে মুত্তাকি, যারা দুনিয়াতে ঈমানদার, এদের মরণের সময় ডর নাই, ভয় নাই, আল্লাহর রহমতের ফেরেশতারা এদের ডানে বামে এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ইন্তেকাল হয়ে গেল, নবী টেনশন পেরেশান, বিবি নাই, চিন্তিত নবী, গড় গড় করে চোখ দিয়ে পানি পড়ে, কাউকে বুঝতে দেননি। দাফনের ব্যবস্থা করলেন, দাফন দেওয়া দিচ্ছেন। সব সাহাবীরা গড়ের মধ্যে চলে যায়, রাসূল আমার যায় না। রাসূল দাঁড়ায় আছে। ওমর বলেন, নবীজি আর কত দাঁড়ায় থাকবেন গো নবী, চলুন ঘরের মধ্যে চলে যাই, চল। নবী বলেন, ওমর বড় দুঃখের দিনে বিবির হারাইলাম রে। শুধু বিবি খাদিজাই না, এর 40 দিন আগে আপন চাচা আবু তালেব ইন্তেকাল করেছে। দুইজন অভিভাবক হারিয়ে ফেললাম। ও মা, এত দুঃখের সাথে বিবির খবর রেখা বলে কেমনে যাই? তোমার মন চায় তুমি যাও, আমি এখানে থাকি। রাসূল দাঁড়ায় যায় না। যার কবরের পাশে আমার নবী দাঁড়ায় থাকে গো, তার কবরে মুনকার নাকির আসতে পারে কি? কথাটা আসতে পারে কি? মুনকার নাকির করতে আসবো। রাসূল দাঁড়ায় যায় না। জিবরাইল হাজির। ওগো নবীজি, আপনার টেনশন আর পেরেশানির কোনো কারণ নাই। আপনি যে বিবির ওয়াদা দিয়েছেন, মুনকার নাকিরের প্রশ্নের জবাব পর্যন্ত আপনি কবরের পাশে দাঁড়ায় থাকবেন। কি জবাব দেয় আপনি দাঁড়ায় দাঁড়ায় শুনবেন। ওগো নবীজি, আপনার এই দায়িত্ব পালনের কোনো দরকার নাই। আপনার এই দায়িত্ব বিবি খাদিজা কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাব কি দিবেন, এই দায়িত্ব আমার আরশের মালিক আল্লাহ নিয়ে নিয়েছে। এত শুনে কন্যা, আপনার টেনশনের কোনো কারণ নাই। আপনি বড় চলিয়া যান, আমাদের খাদিজার কবরের জবাব দিবে কে? এমন করে বনার মতো বনতে পারলেই তো লাভ। আমল সে জিন্দগি বনতি এ জন্নত ভি জাহান্নাম ভি, এ খাকি এ আসল মে है ना नूरी है ना। ওগো বন্ধু, প্রথম মুসলমান নবীর বিবি হযরত খাদিজা, এরপর আস্তে আস্তে ঈমানের দাওয়াত বাড়তে থাকে। হযরত আবু বকরের কাছে আয়েশা আমার নবী বললেন, আবু বকর তোমার কাছে একটা কথা বলবো, তুমি মানবানি? আবু বকর বলে, মুহাম্মদ তুমি আমার ছোটবেলার বন্ধু, তোমার কথা মানবো না তো কার কথা মানবো, বলো গো। রাসূল বলেন, আবু বকর
ওই আসমান ওয়ালা নবুয়তের জিম্মাদারি দিয়ে আমার দুনিয়ায় পাঠাইছে। এখন থেকে আমি নবী। আবু বকর বলেন, হুজুর আপনি যে নবী হইবেন আজকে থেকেই নয়, যেই দিন থেকে আপনারা আমি চিনি গো, ওই দিন থেকে আমি বুঝতে পারছি, আমি একটা স্বপ্ন দেখেছি, সব মিলাইয়া আমার দিলের ভিতরে আইসা গেছে আপনি নবী। এতে আমার কোনো সন্দেহই নাই, আমার কোনো মতানক্য নাই। ও নবী, যে নতুন কালেমা নিয়া জগতের মধ্যে আবির্ভাব হইলেন, এই কালেমা আমার এখনই পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার পাওয়ার আছে না নাই? কথা বলা আছে না নাই? এই নবীর উম্মতের দল কয়েক মর্তবা জিকির পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরক্ত হচ্ছেন? অল্প সময় করবো, শেষ করে দেব। অল্প সময় করে বসবেন তো সবাই ইনশাআল্লাহ? যে আয়াত পড়লাম, আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আল্লাহর রাসূল। মুহাম্মদ জুড়ে বলেন মুহাম্মদ, আর জুড়ে বলেন মুহাম্মদ আল্লাহর রাসূল। والذين معه أشداء على الكفار। আর তার সাথী যারা আছে, والذين معه এবং যারা তার সাথে রয়েছেন, أشداء على الكفار এরা কাফেরদের ব্যাপারে বড় কঠোর। وَرُحَمَاءُ بَيْنَهُمْ আর নিজেদের মধ্যে দয়াদ্র, নিজেদের মধ্যে দয়াবান, নিজেদের মধ্যে দয়াশীল। কথা বুঝছেন নি? এই আয়াতে পরিষ্কার ভাবে আমার আল্লাহ দুইটা কথা বলছেন। কয়টা কথা? দুইটা বলেন। কয়টা কথা? দুইটা। এক নম্বর, মুহাম্মদ আল্লাহ রাসূল। মুহাম্মদ আল্লাহ রাসূল। আরো দুটো বলেন, আরো দুটো বলেন, এত দূরে কেন পাঠাইলেন? هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, দুনিয়াতে আপনারে পাঠাইলাম কেন জানেননি? যাতে করে আপনাকে দেয়া দিন তথা ইসলামকে সারা পৃথিবীর সব ধর্মের উপর বিজয়ী করতে পারেন। অতএব ইসলামকে বিজয়ী করার জন্য জান যদি দেয়া লাগে, নবী জান দেয়া লাগবে। আয় আল্লাহর রাসূল, আয় পয়গম্বর, এমন এক কাফেলা তৈরি করা লাগবে যারা ইসলামের জন্য খাটবে, ইসলামের জন্য মাল বিলাবে, ইসলামের জন্য জান বিলাবে, ইসলামের জন্য রক্ত বিলাবে। হে মুসলমান, এমনি এমনি ইসলাম আমার আপনার কাছে আসে নাই। সাহাবায়ে কেরামের রক্তের নজিবে ইসলাম আপনার আমার কাছে এসেছে। এজন্য ইসলাম টিকাইতে গেলে আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, ও আমার মুসলমান ভাই, গাছের মধ্যে গাছ বাঁচানোর জন্য পানি দেয়া লাগে। কথা কয় ঠিক কিনা? এই বীজ যদি কেউ বপন করে গাছটা টিকায় রাখার জন্য গাছের নিচে কি দেয়? কি দেয়? কি দেয়? পানি দেয়। আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ উম্মতের দল, ইসলাম সাহাবায়ে কেরামের রক্তের নদীবে আমাদের কাছে আসছে। অতএব ইসলাম নামক গাছের নিচে পানি নয়, রক্ত ঢালতে হবে। ও আমার মুসলমান ভাইরা, ইসলামের যত শত্রু মক্কার জমিনে ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবীরা মোকাবেলা করে দুনিয়া থেকে বিদায় করেছেন। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলে ঠিক কিনা? এই নবীর উম্মতের দল মুসা নবীর জামানায় ইসলাম বিদ্বেষী ছিল কি ছিল না? কথা কয় না, ছিল কি ছিল না? ইব্রাহিম নবীর জামানায় ইসলাম বিদ্বেষী ছিল কি ছিল না? ঈসা নবীর জামানায় ইসলাম বিদ্বেষী ছিল কি ছিল না? নূহ নবীর জামানায়, নূহ নবীর জামানায়, লূত নবীর জামানায়, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানায় ছিল কি ছিল না? ছিল কি ছিল না? ইসলাম মিটাই দিয়েছে? না না না, আজও ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। যারা মনে করে
করে একজন মামুনুল হককে জেলের মধ্যে ভরার কারণে বাংলাদেশ থেকে ইসলাম শেষ হয়ে যাবে, তাদের কথা কি ঠিক? একজন মামুনুল হক বুকে শেষ হয়ে যায়, লক্ষ লক্ষ মামুনুল হক বের হয়ে আসবে। বর্তমান জামানা ইসলাম বিদ্বেষীরা যদি মনে করে ইসলামকে নিঃশেষ করতে গেলে কিছু সংখ্যক ওলামায়ে কেরামকে জেলবন্দি করো, আমিনুল হককে জেলবন্দি করেছিল, ইসলাম যায় নাই, বাবুনগরী চলে গেছেন, ইসলাম যায় নাই, যত মানুষকে জুলুম নির্যাতন কইরা দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করেছো ওরা চলে গেছে, ইসলাম আজও আছে, বাতিলরাও চলে গেছে, ইসলাম আজও আছে, পক্ষের মানুষ যাবে ইসলাম থাকবে, বিপক্ষের মানুষ যাবে ইসলাম থাকবে, যারা এই দুনিয়াতে আসবে এই আল্লাহর দ্বীন টিকিয়ে রাখবে, রক্তের বিনিময়ে, জানের বিনিময়ে, মালের বিনিময়ে, জীবনের বিনিময়ে ইসলাম টিকিয়ে রাখবে। কথা বলুন। অথবা যারা মনে করে মামুনুলকে জেলে পড়লে, মুফতি ফারুককে জেলে পড়লে ইসলাম আর থাকবে না, মুসলমান থাকবে না, এদের কথা ঠিক? মুসলমান বন্ধু, এজন্য একজন গেলে আরেকজন তৈরি হওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? যুগের খালিদ অনেককে হওয়া লাগবে, যুগের খালিদ অনেককে হওয়া লাগবে। আমার বড় আফসোস, আমার বড় ডর, আমার বড় দরদ, আপনাদের পায়ে ধরি, হাতে ধরি, একটা কথা আজকে বুঝাই, ও মুসলমান, আমার মতো ইমাম, আমার মতো আলিম, কোরআনের কথা যখন বলি, হাদিসের কথা যখন বলি, তোমার নেতার বিরুদ্ধে গেলে, তোমার মন্ত্রীর বিরুদ্ধে গেলে, তোমার দলের বিরুদ্ধে গেলে, তোমার স্বার্থের বিরুদ্ধে গেলে, তুমি আলেমকে তুচ্ছ করো এমন মানুষ আছে না নাই? আলেমকে গালি দেয় এমন মানুষ আছে না নাই? কোরআনের বিরুদ্ধে চলে যায় এমন মানুষ আছে না নাই? আমাদের মুসলমানদের মধ্যে মুসলমানরা যারা বিরোধিতা করে এরা সব কাফের, সব হিন্দু, মুসলমান মুসলমান। আফসোস আর দুঃখ তো এই জায়গায়, যখন ইসলামের কথা বলে হেফাজতে ইসলাম, কোরআনের কথা বলে আলেম ওলামা, তুমি একজন মুসলমানের সন্তান আলেমের বিরুদ্ধে কেমনে যাও? তো বোঝা গেল তোমার কাছে দিনের দরদ। আল্লাহ আমাদের মুনাফিকদের কাতার থেকে বের করে এনে প্রকৃত মুমিনদের কাতারে শামিল করে দেয়। প্রণাম। রাসূল দিনের দাওয়াত লইয়া বুঝাইতেছেন আবু বকরকে বললেন, আবু বকর বাইরে আল্লাহ আমারে নবী বানাইছে। আবু বকর কালেমা পড়ে নগদ মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর বলেন, নবী কালেমার দাওয়াত আমিও দিমুনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গোষ্ঠীর মানুষ একত্রিত করে বললেন, বাইরে ওই যে আমাদের কুরাইশ বংশের মুহাম্মদ, তিনি নবী, সত্য দিন লইয়া আমাদের কাছে আইছে, তার কালেমা পড়ে মুসলমান আমি হয়ে গেছি, তোমরাও মুসলমান হয়ে যাও। সব মানুষেরা আবু বকরের বিরুদ্ধে খিপা গেল। আবু বকরের উপর অত্যাচার, এমন নির্যাতন, এমন নিপীড়ন শুরু হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে জায়গায় দাঁড়ায় ভাষণ দেয়, ওই জায়গা থেকে নামাইয়া আমাদের দেশের চুর রেজিমেন্টটা দেখছেন, চুর পিটন দেখেন না, মায়া লাগে। যারা যখন সেটা মায়া রেখে পিটায়, মুখ দেখে পিটায়, নাক দেখে পিটায়, হাত পা দেখে পিটায়, মাথা মুখ দেখে পিটায়, যেমনি পারে এমনি হই, যেমনি পারে এমনি হই। হযরত আবু বকরকে এমনি মারণ শুরু করে দিয়েছে। দুষ্টি শুধু কালেমা, শুধু কালেমা। হযরত আবু বকরকে মঞ্চ থেকে নামাইয়া উতবা বিন রবিয়ার নেতৃত্বে একদল মানুষ ঝাঁপিয়ে পড়ে গেছে। মাটির মধ্যে ফেলিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন আঘাত নাকে মুখে যেভাবে যেমনে পারে এমনি মারতে আবু বকরের জানলে উতবা বিন রবিয়া তার দলের মানুষগুলারে বলে, তোরা সব উতবা বিন রবিয়া কাফের বেঈমান মুশরিক, এই বেঈমানের বাচ্চা আবু বকরের পেটের মধ্যে দাঁড়াইয়া নাচিয়ে
হযরত আবু বকর চোখ দিয়ে ঝড় ঝড় করে চোখের পানি গড়ায় পড়ে আত্মীয় স্বজনরা কাছে দূরে ছুটে গেছে। এমন মার দিচ্ছে, তারিখের কিতাবের মধ্যে লিখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাক চিনা যায় না, নাকটা রক্তাক্ত করে না খেয়ার মুখে একেবারে মিলিত করে দিছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে পড়ে গেছে। উতবা বিন রবিয়া পেটের মধ্যে উঠে লাফায়। এরপর আবু বকরের একেবারে বেহুশ হয়ে মাটিতে যখন পড়ে গেছে, কাফিরেরা মনে করছে মরে গেছে, চলে গেছে। এরা বংশের মানুষেরা খবর পেয়েছে, বংশের মানুষেরা দৌড়াই এসে দেখে আবু বকর মক্কার বাড়ির সম্মুখে মাটিতে উঠে পড়ে গেছে। আবু বকরকে উঠাইয়া ঘরের মধ্যে নিল। আবু বকরের জবানে কোনো কথা নেই, চোখ তাকায় না, বেহুশ। আপন আত্মীয় স্বজনদের মধ্যে এই কথা জারি করে গেছে যে আবু বকর বোধহয় মারা গেছে। কেমন অবস্থা ঘোষণা হয়ে যেতেছে, জানাজানি হয়ে যেতেছে। দুপুর বেলার ঘটনা সন্ধ্যা হয়ে যায়, ফিরে আসে না। এরা মনে করছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর দিন শেষে সন্ধ্যা যখন আসলো, বন্ধু আবু বকরের চোখটা খুলছেন। আল্লাহু আকবার। এত মায়ের খাওয়ার উপরে চোখ খুলে দিছে কি? ঘুরে বলুন কে? আর ঘুরে বলুন কে? হযরত আবু বকর চোখ খুললেন, জবানের মধ্যে কথা আসলো। এত আঘাত খাওয়ার পরে সর্বপ্রথম আবু বকর যে কথা বললে, আমার মানুষেরা, ও আমার বংশের মানুষেরা রে, আমার খবর দে আমার নবী মুহাম্মদ কেমন আছে। সুবহানাল্লাহ। নিজে মরণের মুখ থেকে ফিরে আসে, খবর নেই কার, খবর নেই কার। রাসূলের তো মুহাব্বা খাব্বাব ইবনুল আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য নিজেকে এত বিলায় দিয়েছেন, এত বিলায় দিয়েছেন। উমরের খেলাফতের জামানায় হযরত উমর বলেন খাব্বাব, রাসূলের জামানায় কেমন নির্যাতিত হয়েছেন একটু বলবেন। হযরত খাব্বাব ইবনুল আরাদ কাপড় উঠাইয়া কোমর দেখা দিলেন, কোমরটা একেবারে ছোট, হাত জোতা করা যায় একেবারে ছোট। উমর বলেন খাব্বাব, কিন্তু আশ্চর্য ধরনের কোমর, এরকম কোমর তো আমি জিন্দেগিতেও দেখি নাই। হ্যাঁ হ্যাঁ, এটা কি বলবেন? খাব্বাব ইবনুল আরাদ বলেন ওমর, আমি আমার মালিকের ঘরে থেকে কালেমা পড়ছি, মুসলমান হয়েছিলাম। মুসলমান হওয়ার কারণে আমার মনি, আমার মালিক আমার কাছে কালেমা ছাড় নয়তো মরবি। আমিও নিজে নিজে এরাদা করেছি আমার মালিকের বিরুদ্ধে আমার জান যায় যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমা ছাড়বো। কথা বলে না ছাড়বো? জান যায় যাক, নবীকে ছাড়বো। দল যায় যাক, কালেমা ছাড়বো। নেতা যায় যাক, কালেমা ছাড়বো। সন্তান যায় যাক, কালেমা ছাড়বো। কালেমা ছাড়বো। এজন্য আমার নবী আমাকে বালুর মধ্যে শোয়ায় দিত। বালুর মধ্যে শোয় শেষ না, একটা গরম লোহা উত্তপ্ত করে গরম করে, খামারের দোকানে গেলে দেখবা যেইভাবে একেবারে গরম করে দাঁড়ারে লাল বানাই ফেলে, ওইরকম লাল একটা রড, বড় রড আমার কোমরের মধ্যে রাখতো। আর আমার এই জায়গাটা জ্বলিয়া ফুলিয়া আমার কোমরটা কি রক্ত আর চর্বি বাড়িয়া এই গরম রডটা নিভে যাইতো একেবারে, এই পরিমাণ আঘাত আমার দিত। তোমার এই ইসলামের জন্য, এই কালেমার জন্য নিত্যদিন এরকম নির্যাতন সহ্য করতে 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 আমার কোমরটাকে তারা একেবারে শেষ করে দিছে। আজ আমার কোমর একেবারে ছোট, হাত দিয়ে ধরার মতন। কালেমার জন্য আমরা এমন কষ্ট করছি, করছি ঘরের জন্য এমন কষ্ট করছি, এমন কষ্ট আমরা করিনি। কালেমা পড়ছি, বাপ মুসলমান তো আমি মুসলমান, ঠিক আছে না? এই জন্য আমাদের কি নাই
আমাদের ইমানের মূল্য নাই, আমাদের ইমানের দাম নাই। টাকা অর্জন কইরা বাপ পুত গেছে মার্কেটের মধ্যে, বাপ বেটা গেছে কই মার্কেটের মধ্যে, কথা বলা বুঝে নি কথা আমার সিলেটি ভাষার মাধ্যমে। বাপ বেটা কই গেছে মার্কেটে গেছে। এখন রিক্সা চলছে, রিক্সার ভাড়া যাই রিক্সা থেকে নাইমে মনে করো তো 20 টাকা জায়গা 515 টাকা দেয় দিয়ে পাড়া বাড়ি করে 15 টাকা রাখি দেবে ওই ড্রাইভারে কয় না রে 20 টাকা পাড়া কষ্ট করে স্পেন্ডে মিলে দিয়ে 20 টাকা পাড়া না আমরা 15 টাকা একটু বড় লোক খুঁজে তো বা বড় লোক আছে ছেলের সরম লাগে, ছেলে তো মানে ব্যবসায় 5 টাকা লাগে ওই রিক্সা ড্রাইভার পাড়া বাড়ি দিয়ে যাচ্ছে। কোনো মতে বাপের খুঁজে 15 টাকা দিয়ে আসছে। আবার করে বাপের করে আপনি আমারও সরম দিলা 5 টাকা লাগে মানে কথা করে বাপে বয় বেটা রে ও 5 টাকা কেমনি রুজি করা লাগছে আমি জানি, ও 5 টাকা কেমনি রুজি করা লাগছে মাতার গাঁও পায়ে ফেলিয়া বাড়ির পর বাড়ি ঘরের পর ঘর মাইলের পর মাইল হাইটা আমি 5 টাকা করে সম্পদ জমাইছি এবং এই টাকাটা 5 টাকা এমনি দিয়ে দিব। কথা বুঝেন নাই, কথা বুঝেন নাই কা কষ্ট কইরা যে জিনিসটা অর্জন হয় এটা সহজে যায় না, আর সহজে এটা দিতেও মন চায় না। ইসলাম যদি রক্তের বিনিময়ে, ইসলাম যদি অর্থ ত্যাগ করার বিনিময়ে, ইসলাম যদি মাইর খাওয়ার বিনিময়ে, ইসলাম যদি হযরত সাহাবায়ে কেরামের মতো উৎসর্গ করে ত্যাগ করে আমরা অর্জন করতাম, তাহলে আমাদের ভিতরে প্রকৃত দ্বীন, প্রকৃত ঈমান, প্রকৃত কালেমার পাওয়ার থাকতো। আজ আমাদের পাওয়ার নাই, পাওয়ার নাই বলেই তো ইসলাম বিদ্বেষীরা আমাদের সম্মুখে আঙ্গুল নাড়ায় নাড়ায় কথা কয় না কয়। আর যদি ঈমানের পাওয়ার থাকতো ইসলাম বিদ্বেষীরা আমাদের ইসলামের বিরুদ্ধে, ব্যক্তির বিরুদ্ধে না ইসলামের বিরুদ্ধে, যখনই আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আঙ্গুল উঠায়া কথা বললে মুসলমানদের ঈমানের পাওয়ারে উচিত হলো তার প্রকৃত জবাব দাও। সে যদি তরবারি নয় তরবারি হাতে নাও, সে যদি অস্ত্র নেয় অস্ত্র হাতে নাও, তার আঙ্গুল ভেঙে ঈমানি পাওয়ারে জবাব দাও। জবাব দিতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? ইসলামের উপর বাংলাদেশে আঘাত আসবে, বাংলাদেশের ইসলামের উপর কি আসবে? কথা বলে কি আসবে? আঘাত আসবে। দল মত নির্বিশেষে মহব্বত করবেন ইসলামকে, কথা বলে না দল মত নির্বিশেষে আপনি ব্যক্তিগত রাজনীতি করবেন, সামাজিক করেন, যে ইচ্ছা করেন, আমাদের ওইটার সেক্টর না, সাবজেক্ট না। যখন ইসলামের কোন বিষয় আসে সব দল মত নির্বিশেষে মহব্বত করতে হবে। কোনটা কি? কথা বলে কোনটাকে? আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। রাসূল বলেন আমার আনিত দ্বীনের অনুগামী যদি তোমার মন না হয় তুমি প্রকৃত মুমিন হইতে পারবে না। মেরে মুহতারাম দুস্থ বুজুর্গ, হাজারাত সাহাবায়ে কেরামের ত্যাগের ইতিহাস কম না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে অর্থাৎ হাজারাত সাহাবায়ে কেরামদেরকে আমাদের জন্য আদর্শ বানাইছেন। আমাদের জন্য কি বানাইছেন? আমাদের জন্য কি বানাইছেন? আদর্শ বানাইছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আর তার সাথী যারা, নবীর সাথীদেরকে কি বলা হয়? সাহাবী। মাশাআল্লাহ, একদম বলছে নবীর সাথীদেরকে কি বলা হয়? আর দুজরা কান, আর দুজরা কান। সাহাবী কাকে বলে? ইমানের হালতে, ইমানের হালতে যেই ব্যক্তি আমাদের রাসূলকে দেখছে, ইমানের হালতে যেই ব্যক্তি আমাদের নবীর কি করছে? দেখছে, এবং ইমানের হালতে দুনিয়া থেকে বিদায় নিছে, ওই ব্যক্তিকে বলা হয় সাহাবী। ওই ব্যক্তিকে কি বলা হয়? সাহাবী। আর সাহাবীদের মর্যাদা এতই বেশি, সাহাবীদের মর্যাদা এতই বেশি, উলামায়ে কেরাম একমত, সারা পৃথিবীর উলামায়ে কেরাম একমত, সব বুজুর্গানে দ্বীনের আমল, সব বুজুর্গানে দ্বীনের তাকওয়া, সব বুজুর্গানে দ্বীনের বুজুর্গি যদি এক পাল্লায় রাখো আদনা সাহাবার পায়ের ধুলার সমান হবে না। কথা কয় কথা হবে না। এই সম্মান তাদের কে দিছে? আল্লাহ। বলেন কে দিছে? আল্লাহ। এর থেকে বড় সার্টিফিকেট আর কি হইতে পারে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট। আল্লাহ তাদের ব্যাপারে কি? ওয়া রাদু আন। তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট। তারাও আল্লাহর ব্যাপারে কি? সন্তুষ্ট। কত সুন্দর ব্যাকরণ,
আমার যোগ্যতা নাই, এজন্য আপনাদের বুঝতে পারতেছি। আমি বুঝতেছি কত সুন্দর আল্লাহর ব্যবহার, আল্লাহ বলা এত সুন্দর, আমার যোগ্যতা নাই, বুঝতে পারতেছি না আপনাদের। রাদিয়াল্লাহু, আল্লাহ রাজি, আল্লাহ রাজি। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, আল্লাহ তার নবীর সাহাবীদের ব্যাপারে কি ওয়ারাদু আন, তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট, তারাও আল্লাহর ব্যাপারে কি। আমাদের অভাব পড়লেই কি বলি, ঠাডা ফুড়া, যে ব্যবসা তো লাগি ও ব্যবসা তো মাই খাই, যেনই বিদেশে যাওয়ার লাগি পয়সা দিই, কোনোই কাতার ছালো পড়ি যায়, যেনই পা বাড়াই কপাল গুলো খাও, কোনো কেউ বলতো পড়ে কথা মান্য মাথি নেই এরকম, মাথি নেই এরকম। সাহাবায়ে কেরামের জীবনে এরকম একটা প্রথাও ছিল না। যারা প্রকৃত বাস্তবতাকে মেনে নিয়েছেন তারাই হলেন সাহাবী, আর তাদের জন্যই তারা সবকিছু দুঃখ কষ্ট সুখ দুঃখ সবকিছুতেই তারা আল্লাহ, সুখ দুঃখ সবকিছুতেই কি আল্লাহ। শুনে বলেন সুখ দুঃখ সবকিছুতেই কি সবকিছুতেই আল্লাহ। আর এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট, আল্লাহ তাদের ব্যাপারে কি সন্তুষ্ট, তারাও আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট। অনেক দূর থেকে আমাদের আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আলামিন হুসাইন ভাই উনি চলে আসছেন। উনি আপনাদের সম্মুখে সুমধুর কণ্ঠে আমাদের বাংলাদেশের প্রখ্যাত মুফাসসির প্রসিদ্ধ ওয়াইজ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার সুরে তিনি ওয়াজ করেন, আপনারা শুনবেন, সবাই বসবেন, কেউ যাবেন না ইনশাআল্লাহ। হুজুর আয়েশা পড়ছেন, আমি আর এক মুহূর্ত লেট করতে চাইতেছি না, যেহেতু আমার আজকে রাত্রেই আবার ঢাকা যাওয়া লাগবে। আমার জন্য দোয়া করবেন, যত এলাকার ছেলে পেলে দোয়া করবেন তো ইনশাআল্লাহ, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই মাজলিস এবং মাহফিলকে কবুল আর মঞ্জুর করে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত